সব সুসা একত্র করে যদি মেশিনে নিয়ে চাল বের করার চেষ্টা করেন চাল বেরিয়ে আলাদা বেরিয়ে শুধু কুড়া হয়ে বেরিয়ে এই কুড়া হাঁস মুরগিও খাইতো না কারণ যার ভিতরে চাউল মানে খাওয়ার মতো কিছু নাই কথা বলেন ঠিক কি খাওয়ার মতো কিছুই নাই নাই কিন্তু দানের সাথে যদি সুসা থাকে দান 800 টাকা মন বিক্রি হলে সুসাও 800 টাকা মন কথা বলেন ঠিক কি না আগেকার দিনে আগে আমরা শুধু চাকরি দেখছি দানে সুসা দিয়া ফাতিলা দিত মানুষে এখন সুসা তো দূরের কথা চাউল দিয়েও দিত না সুসার কোনো দাম নাই সুসার কোনো দাম নাই আগের মানুষ বুঝছে না বিদায় দিছে এখন কিন্তু সুসার দাম নাই যারা নামাজ রোজা শরীয়ত বাদ দিয়া পিতামাতার খেদমত বাদ দিয়া কুরআন হাদিস বাদ দিয়া পীর নাম দিয়া বাংলাদেশে ছড়াইতেছে তারা সুসার মতো হয়ে গেছে তাদের সুসার নিয়ম ফাতেওয়ালার ফাতেওয়ালার কাছে দাম নাই এই সমস্ত সুসাওয়ালা পীরের দাম আমার কাছে নাই কথা বলেন ঠিক ঠিক এগুলো আমরা মানি না এগুলো আমরা মানি না হুজুর গাউসে বাবা আব্দুল কাদের জিলানী আল-গিলানী বলেন আমি বেলায়েতের হাতটা বাড়ায়া দিয়া আমি জানতে চাই বাবা আজকে হুজুর গাউসে পাকের উরুসে পাকের মাহফিল ফাতিহা ইয়াজদাম কি ফাতিহা ইয়াজদাম আজকের এই মাহফিলে কনকনে ঠান্ডার মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে তারা আজকের এই মাহফিলে হাজির দিয়েছেন যে গাউসে পাক হাজার হাজার মাইল দূর থেকে মাসিকে মাগরিব থেকে মুরিদকে উদ্ধার করতে পারে দস্তগীর যাকে বলা হয় উদ্ধার করতে পারে এই গাউসে পাক আজকের এই উরুসে পাকের খবর আমরা কার আসছি কার আসি না এই খবর গাউসে পাক জানে কি জানে না জানে কথা বলেন জানে কি জানে না হুজুর গাউসে পাক বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান খাখাদারাতিল উম্মতিসালি গোটা পৃথিবীটা আমি গাউসে পাকের কাছে একটা সরিষার দানার মতো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সরিষার দানার মতো যদি হয় তাহলে গাউসে পাক আজকের খবর জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না আমরা যারা আসছি আমরা ভাগ্যবান কথা বলেন ঠিক কি না আমরা কি ভাগ্যবান ওলি আল্লাহদের নেক নজর লাগলে জিরো থেকে হিরো কথা বলেন ঠিক কি না ঠিক জিরো থেকে হিরো হিরো আর যদি বদ নজর লাগা যায় তাহলে হিরো থেকে জিরো কথা বলেন ঠিক কি না আমরা আজকের গাউসে পাকের দরবারে আসছি উনি বলেছেন যে আমার তরিকাকে যারা পছন্দ করে মহব্বত করে আমি তাদের জামিন হয়ে যাব আমি তাদের পার করানোর ব্যবস্থা করব সুবহানাল্লাহ কি করব পার করানোর ব্যবস্থা করব আপনারা কারামত জানেন আজকে কারামত আলোচনা করব কম কিন্তু এত বড় ওলি আল্লাহ হয়েছেন তিনি কোন জায়গা থেকে এসেছেন কোন মায়ের পেটের থেকে এসেছেন কোন বাবার সন্তান এবং কেন হয়েছেন তার মাঝে কারণটা কি ছিল কি সাধনা ছিল ওনার মা বাবার এবং ওনারই বা কি সাধনা ছিল এত বড় ওলি আল্লাহ হয়েছেন কথা বলেন ঠিক কিনা এই এত বড় ওলি আল্লাহর চরিত্র ওনার মা বাবার চরিত্র কোন কারণে ওনার পেটে এত বড় ওলি আল্লাহ জন্ম দিয়েছেন তার পিছনে কারণটা কি ছিল এই দিকে আমাদের আলোচনা করা দরকার কথা বলেন ঠিক আমরা ওলি আল্লাহ যেহেতু মানি কারামতও মানি এই ওলি আল্লাহদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত আমি যে কথাটা বলতেছিলাম কারামত শব্দ কিন্তু তার পিছনে আরেকটা জিনিস আছে ইস্তেদরাজ মানে এটাকে বলা হয় কুফরি জাদুবিদ্যা বর্তমানে অনেক পীর আছে যারা জাদুবিদ্যা জিনের মাধ্যমে কুফরি করে মানুষদেরকে বোঝাইতেছে আমরা কারামত প্রকাশ করতেছি এগুলা কখনো কালো বিশ্বাস করবেন না এগুলা বিশ্বাস করলে ঈমান থাকবে না মুসলমানের ঈমান আগে আমল করে ঈমান আগে আমল পরে ঈমানের পরে যদি আপনি আমল করেন অল্প আমলও আপনার কাজে লাগবে আর ঈমান নাই আমলের কোনো লাভ দরকার নাই এই আমলের কোন কাজে আসবে না না দুই চারটা কথা বললে আপনাদের কষ্ট হইব না কথা বলেন কষ্ট হইব এর আগে আসুন মদিনার নবীকে একটু খুশি করি দুরূদ শরীফ পড়ি যার মাধ্যমে আল্লাহ পাওয়া যায় যায় কথা বলেন ঠিক না আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে রাসূলের ভালোবাসা ঠিক যত বলিবি যত ওয়াজি করুক যত বলিবি যত ফতোয়াই দেব সব ফতোয়া এই আসমান আর জমিনের মধ্য জায়গায় থাকবে কবরে কোনো ফতোয়াবাজি চলবে না কবরে নবী ছাড়া কোনো উপায় নাই নাই আমি ওই সমস্ত মৌলবীদেরকে নাম দিছি কেসি মাযহাব মৌলবী কেসির কাম হলো কাটটা শর্ট করে দাও কিছু দিয়ে এই শরীর পর্যন্ত উঠছেন কোন কাপড় বাড়ায় লাগাইতে
লম্বাটারে কাটতে করো, লম্বাটারে কাটতে বাইটটা করো। এই কেসি মিলিগুলা রসুলের শান, আসল সত্যিকারে ওলি আল্লাহদের কারামত, কোরআন হাদিসের সঠিক পন্থা সবগুলা কাটতে সিয়া নিজের মন গড়া বুখারী শরীফ, মুসলিম শরীফ বাংলা কিতাব বানায় বানায় মানুষের ঘরে পৌঁছে দিছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কেসি মৌলবী। ইদানিং বাইরেছে কিছু টিভি মৌলবী, টিভির মধ্যে বসে ডক্টর ডিগ্রি দাবি করে, আমি অমুক আমি তুমুক, কিন্তু কথাটা কইলে নবীর শানে কয় আর ওলি আল্লাহদের শানে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? এগুলা কোশ্চেন কেন আপনারা বিশ্বাস করবেন না? এগুলা তাদের বানানো। আমরা মুসলমান, আমাদের ঈমান আগে ঠিক রাখতে হবে, তারপরে আমল। ঈমানের পরে কি আমল? ইহুদিরা একবার বাদশা হারুন রশিদের শাসনামলে ইহুদিরা একবার, ইহুদি গোষ্ঠী বিশিষ্ট মুসলমানদের তারা শুরু থেকে একবার শেষ করার জন্য, ইহুদিরা খবিস নাম্বার 1, মুসলমানদের শত্রু, এই সারা বিশ্বে ইহুদিরাই 1 নম্বরে আছে। মুসলমান কিভাবে দাবায় রাখবে? এই জন্য ইহুদিরা একবার প্রশ্ন করলেন মুসলমান ছবি যাদবদের কাছে, আপনারা তো মুসলমান শ্রেষ্ঠ জাতি দাবি করেন, তো আপনাদের সামনে 2-4টা প্রশ্ন করবো, যদি প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরাও স্বীকার করে নিব আপনারা শ্রেষ্ঠ জাতি, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আমরা গোটা বিশ্বে প্রচার করব মুসলমান বুয়াজাত, মানে তাদের আসল বলতে কিছুই নাই। সমস্ত আলিম উলামা টেনশনে পড়ে গেলেন, না জানে কোন প্রশ্ন কোন জায়গাতে করে হবে, সব প্রশ্নের উত্তর তো সবাই জানবে তা না। কথা বলেন ঠিক কিনা? বসে গেলেন এক জায়গায়, বিচারক বসে গেলেন, প্রথম নাম্বার প্রশ্নটা ইহুদি করলেন, এই মুসলমানের গোষ্ঠী এই মুহূর্তে এই স্টেজে বসে বলতে হবে মুসলমানের আল্লাহ এই মুহূর্তে কি করতে আছেন, আল্লাহর কাজটা কি? বলুন সুবহানাল্লাহ। এমন আজীব প্রশ্ন করে বসলেন ইহুদি। শয়তান শয়তানের তালে আছে। কিছু কিছু মানুষ সমাজে আছে, রাস্তায় হাঁটলে আপনাকে ডাক দিয়ে প্রশ্ন করবে, মানে আপনার বিউজ্জতি করার জন্য, আটকান না প্রশ্ন। আবার কেউ আছে জানার জন্য। কথা বলেন ঠিক কিনা? জানার জন্য যদি হয় ওয়েলকাম, জানলেন, কিন্তু রাস্তাঘাটে বিউজ্জতি করার জন্য, অপমানিত করার জন্য আপনি যদি প্রশ্ন কাউকে করেন, বুঝে নিতে হবে কোন না কোন দিন এমন এক জায়গায় আপনি আটকে যাবেন, যেই জায়গায় এমন অপমানিত হবেন, ওই জায়গা থেকে আমার আল্লাহ তাআলা কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আলেম স্তব্ধ হয়ে গেলেন, প্রশ্নের জবাব নাই। আল্লাহ এই মুহূর্তে কি করতে আছেন, আল্লাহর কাজটা কি? ঠিক ওই টাইমে 13 বছর 6 মাস একটা কিশোর বালক লাফ দিয়া দাঁড়ায় বলেন, এই ইহুদির গোষ্ঠী সমস্ত আলেম যেখানে মাথা নিচু করে আছে, আমি আল্লাহর বান্দা দাঁড়ায় গেলাম, আমি তোমাদের প্রশ্নের জবাব একটা একটা করে দিয়ে দিব। সমস্ত আলেম গানে থাকায় সব জায়গায় স্তব্ধ হয়ে গেলেন। 13 বছর 6 মাস একটা কিশোর বালক প্রশ্নের জবাব দিবেন। বালকটা দাঁড়াইয়া, যিনি জাস্টিস বিচারক খ্রিস্টান, তাকে জিজ্ঞেস করতে আছেন যে প্রশ্নটা এই মুহূর্তে করা হলো, এই প্রশ্নের উত্তর কি আপনি জানেন? না, আমি জানি না, আমি শুধু প্রশ্ন জানি, উত্তর জানি না। বালকটা বলেন, ও জাস্টিস খ্রিস্টান, আপনি শুধু প্রশ্ন জানেন, উত্তর জানেন না, কিন্তু আমি প্রশ্ন জানি, উত্তরও জানি। এখন আপনি বিচার করেন, যিনি প্রশ্ন জানেন উত্তরও জানেন তিনি বড় না আপনি বড়? জোরে বলুন না সুবহানাল্লাহ। জাস্টিস বলতে বাধ্য হলেন, যিনি প্রশ্ন জানেন উত্তরও জানেন তিনি বড়, আমি তো শুধু প্রশ্ন জানি উত্তরও জানি না। যখন এই মাত্র এই কথাটা বললেন, কিশোর বালক আগে বলেন, এ খ্রিস্টান জাস্টিস, যদি আমি বড় হয় তাহলে চেয়ার তো শুধু একটাই রাখছেন বসার জন্য, আমি যদি দামি হয় আপনি চেয়ারটা ছাইরা দেন, আমি চেয়ারে বসা যাই, কারণ আমি যেহেতু উত্তরও জানি প্রশ্নও জানি, আমি দামি আপনার ভাষায় আপনি বলেছেন, তো দামি লোক কি নিচে বসে না উপরে বসে? উপরে বসে, আপনাদের একটু উঠে যান, আমি চেয়ারে বসি। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র কথাটা বললেন, জাস্টিস
বেকায়দায় পয়রা গেলেন, নিজের কথায় নিজে ধরা খেয়ে গেলেন, চেয়ার থেকে উঠে গেলেন। সমস্ত খ্রিস্টান লাফাইয়া চিল্লায়া বলতে আছেন, জাস্টিস আপনি কাজটা করলেন নাকি? এই মুসলমান কিশোর বালকের কাছে আপনি চেয়ার ছাইরা দিলেন। জাস্টিস বলেন, চুপ করে বসো, আমি ধরা খেয়ে গেছি, কারণ আমি উত্তর জানি না, প্রশ্ন জানি, কিন্তু সে প্রশ্নও জানে উত্তরও জানে, আমার সাথে দামি, এই জন্য আমি তার চেয়ার দিয়ে দিলাম। ওই কিশোর বালকটা মুসলমান, ওই কিশোর বালকটা চেয়ারে বসে গেলেন, চেয়ারে বসে বললেন, ও খ্রিস্টান জাস্টিস, আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, যদি সঠিক হয় আপনি রাইট আনসার দিবেন, যদি সঠিক হয় আপনি উত্তর কমপ্লিট হয়েছে আপনি উত্তর দিবেন। ঠিক আছে। ও খ্রিস্টানরা এবার শুনো, তোমরা প্রশ্ন করেছো মুসলমানদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন, কাজটা কি? এইবার শুনো আমার আল্লাহ কি করতে আছেন। আমার আল্লাহ এই মুহূর্তে আমি কিশোরকে চেয়ারে বসাইয়া দামি বানাইয়া জাস্টিসকে কানো ধইয়া চেয়ার দৌড়াইয়া দিয়েছেন। কত ইসুমান্তাসা অত জিলমান্তাসা, ইজ্জত দেওয়ানের মালিক মুসলমানের আল্লাহ, বেউজ্জুদীকরণের মালিক মুসলমানের আল্লাহ। এই মুহূর্তে আমার আল্লাহ এই কাজটাই করেছেন, আমারে চেয়ারে বসাইয়া দিয়েছেন আর তাকে চেয়ার থেকে নামাইয়া দিয়েছেন। এই হলো মুসলমান আল্লাহর কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাস্টিস কয় উত্তর সঠিক। উত্তর কি সঠিক? নাইলে আমি কেন উঠলাম আমি নিজেই বুঝতে পারি না, নিজেই বুঝতে পারি না কেন আমি উঠলাম চেয়ার থেকে, আমি নিজেও জানি না। এটাই আসলে মুসলমানের আল্লাহ কার, সবকিছুর মালিককে আল্লাহ। কথা বলেন কে? ওই আল্লাহর ওলির বন্ধুর মাহফিলে এসেছেন। আল্লাহকে ইচ্ছা করলে আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানাইতে পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার সার ভিতরে নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে। সে বৃষ্টির ভয় করে না, নিম্নচাপের ভয় করে না, ঠাডার ভয় করে না, বোয়ার ভয় করে না। মাইকের আওয়াজ তার কানে যাইতে দিন নবীর প্রেমের আলোচনা চলছে, আউলিয়া কেরামের আলোচনা চলছে। যারা নবীর প্রেমিক ওলি প্রেমিক তারা যত দূরে থাকুক না কেন, যত কাদাই রাস্তায় থাকুক না কেন, মাইকের আওয়াজ যাইতে দিন তারা প্যান্ডেল আসতে দেরি হয় না। কথা বলেন বাদ্যা যখন বাঁশি বাজায়, বাঁশির সুরের তালে বিষাক্ত সাপ যত মন মাটির নিচে থাকুক না কেন, বাঁশির আওয়াজ তার কানে যাইতে দেরি, সে গর্ত থেকে বাইরে হইয়া সাপুরের বাঁশির সামনে আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক? তার কি জীবনের ভয় নাই? মানুষ মারবে ধরবে আছে, কিন্তু বাঁশির তালে তালে তার সারা শরীরের এমন একটা আকর্ষণ আছে যে আকর্ষণের কারণে সে মরণের ভয়টাকে দূরে ফেলে দেয়, মরণ তার ভিতরে থাকে না, তখন সে বাঁশির আকর্ষণে সামনে চলে আসে। তেমনি ভাবে যারা আশিকে রাসূল গাউসে পাকের প্রেমিক যত বৃষ্টিই থাকুক না কেন, আকাশ যতই খারাপ থাকুক না কেন, মাইকের আওয়াজ তাদের কানে গেছে, তারা আস্তে আস্তে আসার জন্য রেডি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আসা যাবে ইনশাআল্লাহ, রেডি হইতে আছে। আমার নবীজির আশিক একজন সাহাবী, খুবই আসে, মানে নবীজি ছাড়া কিছুই বুঝে না, এমন আসে। হঠাৎ করে আমার নবীজি একদিন বললেন, এই সাহাবী এদিকে আসো। কতটুক ভালোবাসা, কতটুক এশকো এই সাহাবীর ভিতরে নবী টেস্ট করার জন্য বলতেছে, এই সাহাবী এদিকে আসো।
আগামীকাল সকালবেলা তুমি আমার বকরি ভেড়া উটগুলো নিয়ে মদিনার দূরে 45 কিলোমিটার দূরে খোলা আকাশের নিচে মরুভূমিতে যায় তাদেরকে চড়াইবা। যতক্ষণ পর্যন্ত আমি আদেশ না করি ততক্ষণ পর্যন্ত তুমি আসবে না। সুবহানাল্লাহ। আর একটা জিনিস খেয়াল রাখবে, রাসূলুল্লাহ কি সবসময় তুমি সতর্ক থাকবে, বেকিয়াল হবে না, যেন আমার একটি ছাগল, একটি ভেড়া, একটি উট যেন বন জঙ্গলের বাগে না খায়। যদি খায় তাহলে তোমার শাস্তি হবে। তুমি বলুন সুবহানাল্লাহ। সাহাবী চৌকির পানি দরদর করে ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটি ছাগল, একটি ভেড়া, আমি তো মানুষ, ঘুমিয়ে যাইতে পারি, অন্যমনস্ক হইতে পারি, আপনি যে কন্ডিশন লাগাইছেন ইয়া রাসূলুল্লাহ, তারপরেও আমি মেনে নিলাম, আমি ওয়াদা করলাম একটি ভেড়া, একটি ছাগল, একটি উটের দেহ বনের বাঘ আক্রমণ করবে না, আমি সব সময় সতর্ক থাকবো, ঘুমিয়ে যাব না, কিছুই করব না, খানা বিনা ত্যাগ করে দিব, আপনার আদেশ পালন করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকালবেলা জুমার নামাজ, জুমার দিন আমার ইসলাম ধর্ম গ্রহণের পরে কোনদিন আপনার পিছনে জুমা ছাড়ি নাই, আপনি যে কন্ডিশন লাগাইছেন, আপনি আহ্বান না করলে আমি আসতে পারবো না। আমি সাহাবী জীবন থেকে যদি আপনার পিছনে জুমাটা ছেড়ে দেয়, আমি কলিজা পেটে মারা যাব। আপনি আমাকে কি করবেন একটু বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এ সাহাবী, আমি যা আদেশ করেছি তা করো, চলে যাও। জুমার নামাজ কি হবে তুমি আমার পিছনে পড়বে না, মরুভূমিতে থাকবে, এটা আমার ব্যাপার, এই ব্যাপারে তোমার কোনো ইখতিয়ার নাই, তুমি চলে যাও। সাহাবী চৌকের পানিগুলো ছেড়ে উট বেড়া ছাগল গুলোকে নিয়ে 45 কিলোমিটার দূরে চলে গেলেন। নবীর প্রেমিক, নবীর আশেক কাহাকে বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। চৌকের পানিগুলো ছাড়তে আছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, চিন্তা ঢুকে গেছে, জুমা তো আর পাইতাম না, নামাজ তো করা সম্ভব হইতো না, আর সকালবেলা ঘোষণা দিলেই তো 45 কিলোমিটার দূর থেকে পায়ে একটা জমা পাইতাম না। কথা বলে ঠিক ছিল। রাত্র হয়ে গেছে, চিন্তায় জঙ্গলের বাঘ নিয়ে এসে ছাগল খায়লা, উট খায়লা, বেড়া খায়লা, চিন্তায় মদিনার দিকে তাকিয়ে আছেন, ছাগল বেড়াগুলো দেখতে আছেন। এমন সময় জঙ্গলের একটা বাঘ দৌড় দিয়ে এসে বলতে আছেন, আল্লাহর নবীর সাহাবী, আপনি কি টেনশন করতে আছেন? কেন আপনি এই ইতস্ততা বোধ করতে আছেন? চেহারা কালো করে দাঁড়িয়ে আছেন, আপনার মনে কি ব্যথা, কি যন্ত্রণা, তার কারণটা কি? সাহাবী তাকায় দেখে বাঘে আমার সাথে কথা কয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, এ জঙ্গলের বাঘ, জীবনে কোনদিন বাঘ মানুষের সাথে কথা বলে আমি শুনি নাই, আজ এই প্রথম শুনলাম। কেন তুমি আসছো? আমাকে কি বিপদে ফেলাইবা? কিসের বিপদ? নবীজি বলছে, একটা বাঘে বা হিংস্র যেন ছাগল বেড়াতে আক্রমণ না করে। আমি এই টেনশনটাই করতেছিলাম, এই মুহূর্তে তুমি আইসা গেলা, তোমার সঙ্গী সাথীরাও আসতেছে, তুমি কি আমাকে নবীর কাছে বিয়োজিত করবে না? বাঘ চোখের পানি ছেড়ে দেয়া কয়, আল্লাহর নবীর সাহাবী, আমি আপনাকে বিয়োজিত করতে আসি নাই, আমি আপনাকে অপমানিত করতে আসি নাই, আপনি আমার নবীকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আমি আমার সঙ্গী সাথী লইয়া জঙ্গলের ভিতরে দিকে বাহির হয়ে আসতাম, আপনি সারা রাত্র ঘুমাইবেন, আর ফজর পর্যন্ত আমি আর আমার সঙ্গীরা আপনার উট বেড়া বকরি গুলাকে পাহারা দিব। বলুন সুবহানাল্লাহ। পাহারা দেব, আপনি কোন চিন্তা করেন না, কোন টেনশন করেন না, কারণ যাকে না বানাইলে আমার বাবা কিছুই বানাইতো না, ওই নবীর প্রেমে আপনি পাগল হয়ে গেছেন, আর বন জঙ্গলের বাঘে আপনার বেড়া বকরি খাইব। বাঘ এত বেকুব এখনো না, জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছে সাহাবী, কিছুক্ষণ ঘুমায়, কিছুক্ষণ আবার তাকায়, না জানি পশু কইছে কোন সময় কোনটা কইটা যায়। কথা বলেন ঠিক কি? আর আমরা মুসলমান সকালে কইলে বিকালে নাই, সকালে কইলে বিকালে নাই।
এটা আউলিয়া কেরামের আদর্শ ছিল না, কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কোরআনের মিথ্যা কথা বলেন নাই। শিক্ষা অর্জন করার জন্য জিলান শহর থেকে বাগদাদে গিয়েছিলেন, রাস্তার মধ্যে ডাকাতের দল দেখা হয়েছিল। এই ওয়াজ আপনারা সবাই জানেন। আউলিয়া কেরামকে ভালোবাসতে চলবে না, আউলিয়া কেরামের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে নিজে ওলি আল্লাহ হয়ে যাবেন এবং আপনার গর্ভ থেকে যে সন্তানটা আসবে এটা ওলি আল্লাহ হয়ে পৃথিবীতে আসবে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি ওলি আল্লাহ বানাইতে চান নিজের আগে রেডি হওয়া লাগবে। ইটের ভাড়া দেখছেন ওনারা? ইটের ভাড়াতে যারা কাজ করে ইটের ফর্মা যদি সোজা হয় ইট সোজা হইব, ফর্মা যদি বাঁকা হয় ইট বাঁকা হইব। ইট বানানোর পরে আমরা যদি কই হুজুর ইটটা কেটে বেঁকা হইল, তাহলে বোঝা যাবে ফর্মার দোষ, কথা বলেন ঠিক কিনা? আমরা ছেলে মেয়ে যদি ওলি বানাইতে চাই, আল্লাহ ওয়ালা বানাইতে চাই, আমরা ফর্মার মাঝে যে দোষটা আছে এটা এখনো সময় আছে মুসলমান কবর নেবার আগে একটু সোজা করে যাবো না, কথা বলেন ঠিক? আমি কিতাবে পড়েছি হুজুর গাউসে পাক আম্মা হুজুর 18 পারা কোরআনের হাফেজা ছিলেন, 18 পারা কোরআন ওনার মুখস্থ ছিল। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার গর্ভ থেকে 18 পারা মুখস্থ করে আসছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করব, আজ কেন আমাদের ছেলে মেয়ে নামাজের ওয়াজ করলে নামাজি হয় না? সুদের ওয়াজ করলে কেন সুদ ছাড়ে না? কেন আমাদের ছেলে মেয়ে বড়দের সম্মান করে না? তার কারণ যখন আপনাদের পেটের ভিতরে সন্তান থাকে, আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি সত্য কথা বলেন, আপনি যদি বড়দের সাথে ভালো আচরণ করেন, খোদার কসম আপনার গর্ভ থেকে যে সন্তানটা পৃথিবীর বাড়িতে আসবে ওই সন্তানকে কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না, এই সন্তানকে কোনোদিন কোরআন তেলাওয়াতের ওয়াজ করা লাগবে না, ওই সন্তানকে কোনোদিন বড়দেরকে সম্মান করে এই কথা বলা লাগবে না, কারণ আপনার ফরমাটিক সব ঠিক, কথা বলেন ঠিক? আমাদের মা বোনেরা এখন কোরআন তেলাওয়াতে নাই, বড়দের সম্মানে নাই, সত্যবাদীদের কাছে নাই, এই জন্য আমাদের সন্তানগুলো ওলি আল্লাহ হয় না, আমাদের সন্তানগুলো নামাজি হয় না, আমাদের সন্তানগুলো বড়দেরকে সম্মান করে না, আমাদের সন্তানগুলো সুর বদমাশ হইতে আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি ঠিক হয়ে যাই সব ঠিক, সব কি ঠিক, ঠিক ফরমা ঠিক, সব ঠিক, গাছ ভালো বীজ ভালো, বীজ ভালো হলে ফসল ভালো, কথা বলেন ঠিক কিনা? আমরা হইলাম অভিভাবক সমাজের এক একটা ঘরের অভিভাবক, আমরা নিজেরাই এখনো পর্যন্ত ঠিক হইতে পারি নাই, আর আমরা সন্তান ঠিক হবো এটা কল্পনা করেই আসে না, কথা বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামের আদর্শ হুজুর গাউসে পাক আম্মা স্বর্ণ মুদ্রাগুলো জামার আস্তিনের নিচে দিয়ে সেরাই করে দিছে, আর বলে দিছে বাবা কোনদিন মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। ডাকাতের দল লাগল ভাই, সবার মালামাল নিয়ে গেছে, কিন্তু চুট্টু ভালো কি জিগাইবো আর যাইতেছে গে। হুজুর ডাক দিয়া কয় ও ডাকাত ভাই আপনারা জানলে কেন, আমার কাছে তো কিছু মালামাল আছে। সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার আশ্চর্যগিরি মালামাল বাঁচাইবার জন্য মানুষ পাগল হয়ে যায়, আর এই বেলা মাল দিবার লাগে পাগল হয়ে গেছে। কারণটা কি বাবা কি আছে তোমার কাছে? ছোট্ট মানুষ তোমাদের আবার কি আছে? আমার কাছে দামি জিনিস আছে। আমার আম্মা হুজুর জামার নিচে পকেটের ভিতরে সেলাই করে দিয়ে দিছে, আর কিছু মিথ্যা কথা যেন না বলি। তো আপনারা, আমি তো মিথ্যা বলতে পারি না, আমার কাছে তো স্বর্ণ মুদ্রা আছে, আপনারা লাভবান হবেন, নিয়ে যান। সর্দার আতঙ্ক হয়ে গেছে, একটা ছোট্ট বালক মিথ্যা কথা বলতে শিখে নাই, তার মা বাবা কেমন জিনিস তুই বলুন। সুবহানাল্লাহ। টাকা জীবনে যা করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, একটা বালকের কাছে শিক্ষা গ্রহণ করলাম, মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারো না। আমরা মিথ্যাবাদী হয়ে গেছি, আমরা মানুষের হক নষ্ট করতে শিখেছি, এই জন্য আসমানের মালিক আমাদেরকে রহমত দান করে না, গজব আসে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়েছে আপনাদের? না। যে কথাটা বলতেছিলাম নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, সাহাবী আবু ওয়াক্কাস কাঁদতে আছে, রাত্র শেষ হয়ে যেতে আছে, আমি না আরামে ঘুমাইলাম, কিন্তু আগামীকাল তো জুমার দিন, নবীজির বিছানে তো জুমা করতে পারবো না। আয়েশা সিদ্দিকা আস্তে করে নবীজিকে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার পাগলটারে যে মুখ বেরাগো দিয়ে ফাড়াইলেন,
জুমার নামাজের টাইমে পাগলটার জ্ঞান ঠিক থাকবে নি? সুবহানাল্লাহ। দেখছেন নি কারবারটা? এই পাগল তো কোনোদিন আপনার পিছনে জুমা ছাড়া নাই। মেহরবানি করে একটু কাজ করেন না। ও কি কাজ? আপনি কি অনুমতি দেন না জুমার নামাজটা আপনার পিছনে পড়তো? মা আয়েশা সিদ্দিকা সুপারিশ করতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি তো আপনার এই পাগলটার ব্যাপারে, সে আপনার ছাড়া কিছুই বোঝে না, আপনার পিছনে যদি জুমা না পড়তে পারে কলিজা বাইটা মারা যাবে, আপনি তার একটু অনুমতি দেন না। এখন সকাল হয়েছে, বাকি আছে অনেক সময়, 12টা বাজতে, দুপুর হইতে অনেক টাইম বাকি আছে, এই টাইমের ভিতরে সে দৌড়ায় এসে যাবে, আপনি একটু মেহরবানি করে অনুমতি দেন না। আমার নবী মুস্কি আসে দিকে, আয়েশা যখন সময় তখন ব্যবস্থা, এই টেনশন তুমি করো না। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিতাবে আসছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা মুবারকের জানালা দিয়ে মসজিদে নববীর দিকে তাকায় আছে, আমার নবী দাঁড়ায় খুতবা দিতে আছে, আলোচনা করতে আছে। মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে দিলেন। নামাজ কিছুক্ষণ পরে হয়ে যাবে। খুতবা দেওয়া মানে নামাজের টাইম গনিয়ে আসা, কথা বলেন ঠিক কি না? ঠিক। মা আয়েশা সিদ্দিকা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই পাগলটা কি অবস্থা হবে? নামাজ তো কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে, আপনি খুতবা দিতে আছেন। মা আয়েশা সিদ্দিকা তাকায় আছে, নবী কোন সময় তার পাগলটারে ডাক দিব? খুতবা দিতে আছেন, নামাজ তো হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। মুহাদ্দিসিন কেরাম লিখছেন, মা আয়েশা সিদ্দিকা পর্দাটা একটু সরাইয়া নবীজির চেহারার দিকে তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো সময় আছে, আপনি একটু অনুমতি দেন, পাগলটা আসো। আমার নবী নুরানি হাত মোবারক বানাইয়া খুতবার ভিতর দিয়া ডাক দিলেন, ও আমার পাগল, পাগল রে, কিছুক্ষণের ভিতরে নামাজ অনুষ্ঠিত হয়ে যাবে, আমার খুতবা শেষ হয়ে গেছে। পাগল, ও পাগল, তোমার মনের ইচ্ছা, তুমি যদি আমার পিছনে নামাজ না পড়তে পারো, কলিজা পেটে মারা যাবে, তুমি নামাজে শরীক হওয়ার জন্য এসে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি হাতটা বাড়ায় দিলেন। মুহাদ্দিসিন কেরাম লিখতেছেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি জানালার পাকে দিয়ে তাকায় রইছি, আমার নবী মাত্র হাতটা বাড়াইছে, এই হাতটা বাড়াইয়া হাতটা আবার গুঠাইয়া নেওয়ার আগে আমি তাকায় দেখি আমার নবীজির পিছনে ওই পাগল আবু বকর দাঁড়ায় নামাজ শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পাগলটাকে 48 মাইল দূর থেকে যদি 1-2 মিনিটের ভিতরে নবী হাত বাড়াইয়া যদি মসজিদে নববীতে হাজির করে দিতে পারে, পাঁচনে নামাজ পড়ার সুযোগ করে দিতে পারে, নাসিরনগরের সর্বোচ্চ 2 কিলো, সর্বোচ্চ 8 কিলো, এই মাহফিল থেকে চতুর্দিকের বাড়িঘর, এখনো পর্যন্ত যারা নবীর প্রেমিক, গাউসে পাকের প্রেমিক, ইচ্ছা করলে কি আমার নবী হাত বাড়ায় তারা মাহফিলে পৌঁছায় দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। আমার নবীকে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ। এই হলো মুজিজা। আর ওলি আল্লাহদের ক্ষমতা, এই হলো কারামত। আর এরপরে যেটা বর্তমানে ঘটতে আছে, শতকরা 90% ফিওয়ালা দাবি কইরা যারা এই কাজ করতে আছে, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, মানুষদেরকে বন্ডামি ধোঁকাবাজি করতে আছে, এই হলো ইস্তেদরাজ। কথা বলেন ঠিক কি না? আমরা মুজিজা আমাদের ঈমান, কারামত আমরা বিশ্বাস করি, কিন্তু ইস্তেদরাজ আমরা বিশ্বাস করি না। না, কথা বলেন ঠিক কি না? কষ্ট হইতেছে আপনাদের? কথা বলেন, কষ্ট হইতেছে? আমি আজকে শুধু আলোচনা করব হুজুর গাউসে পাক যে এই পৃথিবীতে আসছেন, কেমন মানুষের পেটের থেকে আসছেন, কেমন মানুষ ওনাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন, উনি কেমন মানুষ ছিলেন, ওনার চরিত্র কেমন ছিলেন, উনি কত বড় সত্যবাদী ছিলেন, উনি কত বড় মানুষের হক আদায়কারী ছিলেন। কষ্ট হইব না? আমরা যদি এইভাবে চলি, আমার বিশ্বাস আমরা, যদিও আপনা মানুষ, রিস্কাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, দিন মজুরওয়ালা, এই সমাজে আমাদের দাম নাই, কিন্তু আমরা যদি এইভাবে চরিত্র গঠন করি, আমার বিশ্বাস আমাদের মরণের আগে আমাদের ছেলে মেয়েও ওলি আল্লাহ হবে। কথা বলেন ঠিক? নিজেরা ঠিক হলে সব ঠিক, নিজেরা ঠিক হলে কি সব ঠিক। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যার গাউসে পাক আজকে ওনার ব্যাপারে কথা না বললে নয়। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী
সালেহ মুসা জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আবু সালেহ মুসা জঙ্গি যুবক মানুষ, ফুরাত নদীর পার দিয়ে কথাগুলো খেয়াল করবেন। তখনও তিনি বিবাহ করে নাই, শাদী করে নাই, শাদী করে নাই। নদীর পার দিয়া রওনা দিলেন, বহু দূর সফরে যাবেন। সামান্য কিছু খাবার সাথে নিলেন। সফরে যাইলে শরীর ক্লান্ত হয়ে গেলে খাবারের প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানীর আব্বা হুজুর আবু সালেহ মুসা জঙ্গি বাবা বাড়ি থেকে বাইর হয়ে গেলেন। ফুরাত নদীর পাড় দিয়ে হাঁটতে শুরু করলেন, মরুভূমিতে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। সাথে যে খাবার ছিল খাবারও শেষ হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। দুপুর বেলায় উনি কি করলেন? ওনার জীবনীতে পাওয়া যায় দুপুর বেলা আবু সালেহ মুসা জঙ্গি একটা গাছের নিচে বসে বিশ্রাম করতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন না, হাওয়ারে কাজ করতে গেলে, দুপুর বেলা কাজ করতে ক্লান্ত হয়ে গেলে গাছ তালাশ করে, গাছের নিচে বসে মানুষ বিশ্রাম করে। অনেক সময় দেখা যায় শরীর ক্লান্ত হয়ে গেছে, এই গাছের নিচেই ঘুমায় যায়। যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? হুজুর গাউসে পাকের আব্বা হুজুর গাছের নিচে বসলেন, পেটে বড় খিদা। হঠাৎ করে উনি নদীর দিকে তাকাইলেন। নদীর পাড়েই বসে রয়েছেন গাছের নিচে। নদীর দিকে তাকায়া দেখে পেটে বড় খিদা লাগছে। নদীর পানি দিয়ে একটা আপেল ফল, কোন কিতাবে আসছে সেফ নামে একটা ফল, পাকা ফল নদীর পানি দিয়ে বাইসা যাইতে আছে। উনার নজরে পড়া মাত্রই উনি কোনো চিন্তাও করে নাই, নদীর পানি থেকে নাইমা এই ফলটা হাতে নিয়ে খায়া ফেলাইছেন। পেটে খিদা লাগছে। খাওয়ানোর পরে ওনার ভিতরে অনুশোচনা ঢুকছে, মাবুদরে আমি কাজটা করলাম নাকি? এই ফলের মালিক তো আমি না, কথা বলেন ঠিক কিনা? এই ফলের মালিক আমি না। আমি তো এই ফলের মালিকের কাছ থেকে অনুমতিও নেই নাই, তার কাছ থেকে অনুমতিও নেই নাই যে আমার পেটে খিদা লাগছে ফলটা আমি খায়া ফেলাই। তাও তো আমি করি নাই। কিন্তু আমি যেই কাজটা করেছি মহা অন্যায় করেছি। কিন্তু অন্যায়টা করেছি ফলের মালিকের কাছে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, এ আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর হক নষ্ট করেছ। আমি হককে তিন ভাগে বিভক্ত করে দিয়েছি। হাক্কুল্লাহ আল্লাহর হক, যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি কুরআন না মানেন, আল্লাহর আইন বিধিবিধান যদি না মানেন, যদি না মানেন আল্লাহ আপনাকে ধরবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার ভাগ্য ভালো হয়, ওলি আল্লাহদের মাহফিলে আয়েশা যদি উসিলা দিয়ে মাফ চাইতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে মাফও করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? কিতাবে আসছে আজকে এই মাহফিলটা ছোট হোক বড় হোক, আমাদের কাছে ছোট, কিন্তু আমার মাওলার কাছে ছোট নয়, কথা বলেন ঠিক কিনা? আমার মাওলার কাছে ছোট নয়। ছোট কেন ছোট নয়? ইউসুফ আলাইহিস সালাম যখন বাজারে বিক্রি হইতেছিলেন, মিশরে এর বাজারে যখন বিক্রি হইতেছিলেন, দুনিয়ার মানুষ ধন সম্পদ দিয়ে কিনতে চাইছিলেন, কিন্তু একটা মহিলা সুই সুতলে দৌড় দিছিলেন। মানুষ জিজ্ঞাসা, এই বুড়ি তোমার মাথা নষ্ট হয়েছে? কি হাজার হাজার দিরহাম দিয়া ইউসুফ নবীর কিনা যায় না? যেই সুন্দর চেহারাটা, একটা সুই সুতলে দৌড় মারছো। আরে আমার তৌফিক হলো সুই সুতা, আমার যুদ্ধ তৌফিক অদ্দুল্লে দৌড়ছি। আমি লক্ষ লক্ষ আর হাজার দিরহামের দরকার আমার নাই, আমার যুদ্ধ আছে আমার মাওলা জানে। বৃষ্টির কারণে মানুষ কম হোক বেশি হোক, কিন্তু উরুস তো এটা গাউসে থাকে, কথা বলেন ঠিক কিনা? মানুষ কম হইতে পারে, কিন্তু আমি মানুষ কমও বলবো না। যারা আছে সবাই বুঝতে পারে, কথা বলেন ঠিক কিনা? ফিউর আসে কম হইলে, কথা বলেন ঠিক কিনা? দেখছেন না বৈশাখ মাসের ধান কেটে বাতাসের সামনে মা বোনরা যখন ধরে শাড়ি দান্নার নিচে ভরে আর সুসরা অনেক দূরে যায়। আজকে যদিও কম, কিন্তু সব হলো ফিউরের দাম আছে না নাই? আছে, কথা বলেন আছে না নাই? কি করলেন? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা হুজুর কয়, কাজটা করলাম নাকি? আমি তো হক নষ্ট করছি বান্দার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করি নাই। আল্লাহ কয় আমার হক যদি নষ্ট করো আমার কাছে মাফ চাইলে মাফ দিব, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করো, যতক্ষণ পর্যন্ত যার হক তুমি নষ্ট করেছো, যাকে তুমি অপমান করেছো, যাকে তুমি বেইজ্জতি করেছো, যার টাকা পয়সা তুমি বক্ষণ করেছো বিনা
কিয়ামতে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে মাফ না চাইবা, ওই ব্যক্তি তোমাকে ক্ষমা না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি মাওলা তোমাকে ছাড়ব না। না হুজুর গাউসে বাগের আব্বা হুজুর কই, আমি তো আল্লাহর কাছে অন্যায় করি নাই, আমি অন্যায় করেছি ফলের মালিকের কাছে। ফলের মালিকের চিন্তা করেন কত দূর ওনার চিন্তা, পানি দিয়ে বাসা গেছে। আর আমরা জীবনে কত ফল, কত আম, কত জাম, কত লাউ, কত খিরা, কত নারিকেল যে নিজে জাইনা চুরি করে আনছি হিসাব ছাড়া। ঠিক মালিকে ডাক দিছে বলতে খেটারে পচাছা আমি না দৌড় মারছে, আগে আসলে কিন্তু নিজে কামড়া করছে, নিজে জাইনা মানুষের হক নষ্ট করতে আছে, কোনোদিন মানুষ চাইতে যায় নাই। কিন্তু নদীর পানিতে খাওয়া ফল খাওয়ার পরে এত অনুশোচনা, ওলি আল্লাহ কি হুজুর গাউসে পাক কি ওনার করে হইব না আমরা করে হইব? একটু নিজের সাথে হিসাব মিলাই দেখেন না মুসলমান, একটু হিসাব মিলান না। ওলি আল্লাহ এমনি পৃথিবীতে আসে নাই, ইসলামী পৃথিবীতে এমনি প্রচার হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কি করলেন? চিন্তা করলেন কি করতে হবে এখন? মালিক তালাশ করতে হবে। পানি দেওয়া এসে কইতে আছে কি না জানে, এত বড় চিন্তা কিতাবে আসছে। উনি কি করলেন? নদীর উজান দিকে পানি বাড়ির দিকে নামতে আছে, উজান দিকে নদীর পাড় দিয়ে ধরতে শুরু করলেন। উনি মনে মনে চিন্তা করে, পৃথিবীর মানুষ, আমি অন্যায় করেছি ফলের মালিকের কাছে। আমার মনে হয় বহু দূরে এই নদীর কিনারে একটা বাগান আছে, বাগানের কোন গাছ নদীর উপরে হেলান দিয়ে আছে, আর ফলটা পড়ে গেছে। আমি মালিক তালাশ করতে হবে। পানিতে পাওয়া ফল 2 দিন পরে ফইচ্ছা নষ্ট হয়ে যাবে, এই ফল খায় এত অনুশোচনা, আর আমরা নিজে খাই না খাইছি, কোনোদিন চিন্তাও করছি না। এই জন্য তো আমাদের এই অবস্থা। ওলি আল্লাহর আদর্শ কেমন জিনিস চিন্তা করেন, তোর শুরু করছে 1 দিন 2 দিন 3 দিন খাওয়া ফল খায় 3 দিন, আর আমরা চুরি করে আনলে আমরা নামে বিচার জমাইলে মিটিং হয়ে যায় না। বিচার জমাইছে সূত্রাইবের লাগি, মাফ সাহেবের লাগি, এর ফলও যায় না। আর উনি খাওয়া ফলের লাগি 3 দিন, কথা বলেন কয় দিন? 3 দিন। 3 দিন দৌড়তে 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 শরীর ক্লান্ত হয়ে গেছে, তারপরে মাফ চাওয়া লাগবে। কি করা লাগবে? মাফ চাওয়া লাগবে। 3 দিন পরে গাছের দেখা মিলছে, পুরাত নদীর পাড়ে একটা আপেলের বাগান, আপেল বাগান থেকে একটা গাছের ডালা নদীর উপরে হেলান দিয়ে আছে, এই ডালার উপরে কিছু ফল ফেকে আছে। উনি সিদ্ধান্ত নিলেন সম্ভবত এই গাছটা থেকেই ফলটা নদীর পানিতে পড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? উনি বাগানের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখে বাগানের ভিতরে কিছু লোক কাজ করতে আছেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হে ভাইরা, আপনারা কি বাগানের মালিক? না, আমরা বাগানে কাজ করি, কর্মচারী। বাগানের মালিকের বাড়ি কোথায়? একটু ভিতরে। আপনি মালিক দিয়ে কি করবেন? আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি রে বাবা, মালিকের প্রয়োজন, তোমাদের কাছে বললে চলবে না, তোমরা তো মালিক না, তোমরা তো কর্মচারী, কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা বাজান মুসলমান রাস্তায় যখন চলাফেরা করি, বাসে যাই, ট্রেনে যাই, টিকিট কিনি না, কিন্তু কাউন্টার থেকে কিন্তু হেল্পারের টাকা দেয়, হেল্পার কিন্তু টাকার মালিক না, কথা বলেন ঠিক কিনা? এ আপনারা রাস্তার থেকে টান দিয়ে ওরা 100 টাকা নিয়ে গুঞ্জার মধ্যে তৈরি দেবো, মালিক এটার খবরও জানে না। টাকা দিলেন ঠিকই, কিন্তু আপনি ঋণী রয়ে গেলেন মালিকের কাছে, কথা বলেন, মালিকের কাছে ঋণী। কাউন্টারতে যদি টিকিট কিনতেন তাহলে মালিক টাকা পাইতো, কম দেন বেশি দেন, আপনি ঋণ মুক্ত। এই অভ্যাসটা কিন্তু সব ধরনের মানুষেরই আছে, আমারও ছিল আগে, আমারও ছিল আগে। মনে করছে রাস্তা থেকে উঠলে কম টিয়া দিয়ে যাওয়ানো যাবে, কথা বলে ঠিক কিনা? আসলে টাকাটা দিছি কি, টাকা কিন্তু জায়গা মতো গেছে না, কথা বলে ঠিক কিনা? আবু সালে মুসা জঙ্গি বললেন, এ বাবারা, আপনারা তো এই বাগানের শ্রমিক, আপনাদের কাছে বলা যাবে না আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। একজন শ্রমিক জিগায়, ভাই যুবক, আপনারা তো কোনোদিন এই বাগানের কাছেও আসতে দেখি নাই, আপনি অন্যায় করলেন কেমনে, ফাইলেন কই করলেন কেমনে? আমি করছি, আমি জানি, আর মালিকে জানে, তোমরা জানো না। যদি তাই হয় একটু কাজ করেন, ভিতরে যান, বাড়ি আছে ভিতরে, বাড়ির গেটে যায় ডাক দেন, দেখবেন দরজা খুলে দেবে। আবু সালেহ মুসা জঙ্গি বাড়ির গেটে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িওয়ালা আসেননি? সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে
আবু সালে মুসা জঙ্গি হুজুর গাউসে বাকের আব্বা হুজুরের শ্বশুর হুজুর দরজাটা গেটটা খুলে দিয়া দেখেন একটা এত সুন্দর রূপসী যুবক একবার মাথার দিকে চায় আরেকবার পায়ের দিকে যায়। বাবা কেন আসছেন? হুজুর এই বাগানের মালিক কি আপনি? আমি এটা দেখাশোনা করি, এটা তদারকি করি, মালিক আমি হই, আপাতত মালিক আমি আর কি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা একটা গড় উঠাইলে এই গড় আমি উঠেছি, এটার মালিক আমি, এই জমি এইগুলো আমার, এগুলো কিন্তু আসলে সবকিছুর মালিক হলো আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছুদিনের জন্য দেখাশোনার দায়িত্ব দিছে, তদারকি। রাত্রেবেলা শ্বাস বন্ধ হয়ে গেলে সকালবেলা সব বেটাগিরি শেষ। কথা বলেন ঠিক কিনা? এরপরে একটা গড় উঠায় একটা এই সব আমার, এগুলো মালিক আমি। আসলে কিন্তু মালিক কে? আল্লাহ। আব্দুল্লাহ সামি কয় বাবা এগুলো আমি দেখাশোনা করি, তদারকি করি, আপাতত মালিক, আসলে স্থায়ী মালিক আমি না। একবার পায়ের দিকে একবার মাথা দিয়ে আপনি কেন আসছেন বাজান? হুজুর মেহেরবানি করে আমারে মাফ করবেন নি। বলেন কি মাফ? আমরা তো কোনোদিন আমার বাড়ির সাইডে ফেটে তো দেখছি না, অনেক দূরের অপরিচিত যুবক বোঝানো দিতেছে কিসের মাফ, কি করলেন? হুজুর আমি একটা অন্যায় করেছি, মারাত্মক বড় অন্যায়। কি অন্যায়? আপনার বাগানের একটা গাছ নদীর উপরে হেলান দিয়ে আছে, এই গাছের থেকে সম্ভবত ফলটা নদীর পানিতে পড়ছে, আমি না যাই না অনুমতি নিয়ে খায়া ফেলাইছি, বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার মাওলা কোনোদিন আমারে মাফ করবে না। আব্দুল্লাহ সামি কয় পাইছি, এইবার মক্কেল পাইছি বালা করবি। এমন ধরনের একটা যুবক আমি তালাশ করতেছিলাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সামি মনে মনে চিন্তা করেন কি ব্যাপার, কামলা দিয়া রাখছি, পাহারাদার দিয়া রাখছি, তারপরেও সাইডে বাইরের লোকগুলা চুরি করে আপেল নিয়ে যায়, আঙ্গুর নিয়ে যায়, বিচার করতে পারি না। কামলা দিয়েও ফল ফ্রুট ঠিক রাখতে পারি না। আর নদীর পানিতে পাইয়া আমার দ্বারাই মাফ চাইতে আইছে, এই লোকটা সাধারণ কোন লোক না। এই লোকটা সাধারণ কোন লোক না। কষ্ট হইতেছে আপনাদের? না, সাধারণ লোক। হুজুর মেহেরবানি করে আমাকে মাফ করবেন। আব্দুল্লাহ সামি কয় যুবক রে, আমরা এমন এক দেশের বাসিন্দা, নিজের সম্পদের মায়া কেউ ছাড়তে পারে না। তুমি আমার ফল খাইছো, আমি এটার মায়া ছাড়তে পারবো না, আমি তোমার মাফ করতে পারবো না। খাইছি মাফ করতে পারবো না। শ্রমিক একটা জায়গায় হুজুর কত সুরে সুরি করে নিতেছে, বিচার তো কোনোদিন করলেন না, আর নদীর পানিতে বসে মাফ করতে পারবো না, এটা তো বুঝলাম না। তোমরা তোমার কাজ করো, তোমরা বুঝবে না, সব কথাই কান দিও না, তোমরা তোমার কাজ করো। আব্দুল্লাহ সামির কাছে আবু সালে মুসা জঙ্গি কয় হুজুর কেন মাফ করবেন না? আমি কি মাফ পাইতে পারি না? আমার মাওলা যদি পাহাড় পরিমাণ গুনাহ করার পরও মাফ চাইলে মাফ দিতে পারে, আপনি তো এই মাওলার বান্দা, আপনি কেন মাফ দিবেন না? আটকায় ফেলাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সামি বলেন যুবক মাফ করতে পারি, মাফ দিতে পারি, শর্ত আছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু সালে মুসা জঙ্গি শর্ত চাও ইল্লাকার, আমার মাফের দরকার, মাফ আমি নিবই। আল্লাহ না। আব্দুল্লাহ সামি কয় যুবক রে, আজ থেকে শুরু করে 12টি বছর পর্যন্ত যদি তুমি আমার বাড়িতে কামলা দেও, কয় বছর? কথা বলেন কয় বছর? 12 বছর। উচিতটিয়া ফাওনাটিয়ার জন্য 12 দিনও কামলা দিতে রাজি না। আর নদীর পানি 12 বছর। আমরা বললাম হুজুর আমনের মাফ লয় আমনে তাহেন, আমার রাস্তা লয় আমি তাই, আমার দায়িত্ব যতটুকু আমি আইছিলাম কোন দিছেন না, আমার আর কিছু করার নাই। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া আবু সালেম মুসা জঙ্গি কয় হুজুর হুজুর 12 বছর কামলা দিলে আপনি আমারে অনুমতি দেন, আপনি মাফ দিবেন নি হুজুর? আবু সালেম মুসা জঙ্গির শ্বশুর আব্দুল্লাহ সামি গাউসে বাকের নানা হুজুর কয় সবুকরে 12 বছর কামলা দেওয়ার পরে তোমার কাজ কামে যদি আমি সন্তুষ্ট হই তাহলে মাফ দিব, নতুবা না। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন নি কারবারটা? 12 বছর একটা আপেলের দাম কত?
12 বছর কামলা দিলে বলে এরপরও সুর ধরছে না, নদীর পানির দিকে খাইছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে না? হ্যাঁ না। এই গাউসে পাকের মাহফিল আজকে, কথা বলেন ঠিক। এখন ডিউটি শুরু করছে, ডিউটি কি শুরু করছে, আর ওই ফাঁকে দিয়ে উনি আরো যে কামলা আছে এরা কয়ে আছে, এই ছেলেটা কাজ করলে করুক না করলে নাই, তোরা কোনো দুষ্টুরি ধরিস না, দুষ্টুরি ধরিস না। সে 12 বছর আমার বাড়ির কামলা দিব, যখন যা আমার সাথে তা করবো, তোরা কিছু কইস না। কিছু বলার দরকার লাগলে আমি বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 12 বছর ডিউটি চলছে, একদিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 12 মাস 1 বছর 2 বছর 11 বছর 9 11 মাস 11 বছর কিতাবে আসছে 11 বছর 11 মাস 29 দিন যখন পার হয়ে গেছে, আবু সালে মুসা জঙ্গি আব্দুল্লাহ সামির সামনে দাঁড়ায় কই, হুজুর হুজুর গো, 11 বছর 11 মাস 29 দিন গেছে, একদিন মাত্র বাকি আছে, আগামীকাল আমার ডিউটি শেষ, আপনি মেহেরবানি করে একটু বলেন আপনি আমায় ক্ষমা করবেন কিনা? আব্দুল্লাহ সামি বলেন, এ যুবক, তুমি যেই দিন থেকে কাজ শুরু করেছিলে আজ পর্যন্ত আমি তোমার কাজগুলো তদারকি করেছি, আমি তোমার কাজগুলো একবারে মনোযোগ সহকারে দেখেছি, মাঝে মাঝে সন্তুষ্ট হয়েছি, মাঝে মাঝে খারাপ লাগছে, ভালো লাগে নাই, তো আমি তোমারে মাপ দিতে পারি না রে বাবা, কথা তো ছিল সন্তুষ্ট হইলে মাপ দিতে পারি না। আবু সালেম মুসা জঙ্গি চোখের পানি দিয়া গেল বাসায়, আর কই, বাবা বাবা রে, আমি বুঝি আপনার কাছ থেকে ক্ষমা পাবো না, আমার জানা মতে কোনো অন্যায় তো আমি করি নাই 11-12 বছরের ভিতরে, তারপরও আপনি সন্তুষ্ট হইলেন না, আসলে আপনার মনের ভিতরে কিটা বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সামি কই, জবরে হে লোক, বহুদিন ধরে আমি বড় বিপদে আছি, আমি বড় মুসিবতে আছি রে বাবা, আমার একটা মেয়ে নিয়ে বড় মুসিবতে আছে, আমি মেয়েটারে বিবাহ দিতে পারি না, আমি বড় মেয়ে কলঙ্কি নিয়ে সমাজে আছি, সমাজের মানুষ আমার এক কলঙ্কি মনে করে মেয়ে বিবাহ দিতে পারি না, তুমি যদি আমার এই মেয়েটারে বিবাহ করো তাহলে আমি তোমারে মাফ করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর আমি বিবাহ করব, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেই মাত্র কইছে বিবাহ করুম, এইবার আব্দুল্লাহ সামি কয়, বাবা এত সহজে তুমি রাজি হয়ে গেলে, আমার মেয়ের অবস্থা তুমি জানো নি? কি? ও আমার মেয়ে হইল অন্ধ, আমার মেয়ে কি অন্ধ, 2 চোখেই দেখে না, 2টা চোখ তার বন্ধ হয়েছে, 1 চোখে দেখে 1 চোখে দেখে না, এটার বড় কানা, এটা কি কর কানা, দেখছেন না লোক ঢুকেলে 1 উঠবার কথা কেউ বলে, কানা উঠো মানে 1 উঠো, জোরে বলো সুবহানাল্লাহ, 1 চোখে যে দেখে আর 1 চোখে দেখে না, এটা হলো কানা, আর 2 চোখে যে দেখে না, এটা হলো অন্ধ, কথা বলেন ঠিক কিনা? এটা হলো অন্ধ। বাবা রাজি হয়ে গেছো বাবা, তুমি আমার মেয়ে কিন্তু অন্ধ, আমার মেয়ে অন্ধ, একটা শুধু তার দোষ না, 2 নম্বর দোষ হইল আমার মেয়ে ল্যাংড়া, হাঁটতে পারে না, 3 নম্বর দোষ হইল আমার মেয়ে বুবা, কথা বলতে পারে না। কোনটা 1 থেকে 3 পর্যন্ত যেটা হয়েছে এটা কি ভালো? একটাও ভালো না, একটাও ভালো না। 4 নম্বর দোষ হইল আমার মেয়ে একেবারে কালা, একেবারে কালা কালা। তুমি যে রাজি হইলা, বুঝা রাজি হইছনি। এইবার আবু সালেম মুসা জঙ্গি কয়, বাবা অন্ধ হোক, লেঙ্গা হোক, বোবা হোক, কালো হোক, যাই হোক না কেন, তারপরও আমার মাফের দরকার, বাবা বলুন ঠিক কিনা? আমার মাফের দরকার। এই 4টার দরকার নাই, যে কোনো একটা যদি কোনো মেয়ের তাহে আমরা বিবাহ করতে রাজি না। বাপে যদি বিয়া ঠিক করে ফুটে গিয়া বাপই করে রাখ, আমি নাই, কথা বলেন ঠিক কিনা? বাপই করো, আমি করতাম না, নাই। অন্ধও লাগতো না, ল্যাংড়াও লাগতো না, বুবাও লাগতো না, শুধু খালি আয়া কো, বাবা রে বউ দেখছি, বউটা বেশি সুন্দর না, কালা,
পর্দা আজকাল থেকে লাগতো না, বাপের সামনে গিয়ে করবো, তাহলে আপনার লাগি বাবা, আমার দরকার নেই। এই হলো আমাদের সমাজের অবস্থা, কথা বলেন ঠিক কিনা? সাইরোডা কন্ডিশন একেবারে খারাপ। সাইরোডা কন্ডিশন কি? একেবারে খারাপ। এরপরেও বিবাহতে রাজি কেন? আপেল খাইছে বিনা মধুমিতিতে, কারণ অপরের হক নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? কি করলেন? বিবাহ হয়ে গেলেন, বিবাহ হয়ে যাওয়ার পরে বাসর ঘর, কিতাবে আসতে বাসর ঘর সাজাইয়া যাইয়া জামাই বাবুরে কইতে আছে শ্বশুরে, ও বাবা আপনার হালাল স্ত্রীর কাছে বাসর করে আপনি চান। আবু সালিম মুসা জঙ্গি বাবা বাসর করে ঢোকার জন্য ডাইন পাউডার দিচ্ছে রাত্রিবেলা, খেয়াল করবেন। যেই মাত্র বাসর করে ডাইন পাউডার ঢুকাইয়া ঘরের রুমের ভিতরে তাকাইছে, তাকায়া দেখে খাটের উপরে, সুন্দর বিছানার উপরে এত সুন্দর একটা রূপসী সুন্দরী কন্যা বসে আছে। দেখা মাত্র আবু সালিম মুসা জঙ্গি চোখটা বন্ধ করে ডাইন পাউডার ঘরের ভিতর থেকে বাইরে করে একটা দৌড় মারছে। যেই মাত্র দৌড় মারছেন, শ্বশুর আব্বা সামনে দাঁড়ায়, জামাই আপনি যান কই? না না না, আপেল খায়া করছি, এখন নাই। এখন কি বাসর ঘরে গিয়া কি আরো ডাবল অন্যায় করুন কিনা? ও কি হইছে? আপনি কইছেন আপনার মেয়ে কালো, ল্যাংড়া না বোবা না বন্ধ আমি তো দেখছি না। কইছেন কালো, যে সুন্দর মেয়ে দেখা যায় ফর্মা সুন্দরী আমার জীবনে আর কোনোদিন দেখছি না। বাবা আপনি কই বলেছেন আপনার মেয়ে কালো, কিন্তু আমি দুইটা পাইলাম সুন্দর। আমি সিদ্ধান্ত নিলাম এই মহিলা আমার হালাল স্ত্রী না, অতএব আমি এখানে গেলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না। আর আমরা হইলে কইলাম কইছে কালা পাইছি সুন্দর, ছাইরা লাভ নাই। হ্যাঁ ঠিক কথা বলেন ঠিক কিনা? এইবার আব্দুল্লাহ স্বামী কই, বাবা রে শোনো রে বাবা, আমি মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই, আমি সত্যিই বলেছি, সত্যিই বলেছি। আমার মেয়ের অবস্থা বলে আমি সত্যিই বলেছি রে বাবা। বাবা হইয়া মেয়ের উপরে মিথ্যা কথা বলতে পারি না, আমি সত্যিই বলেছি। আমি সত্য বলছেন, তাহলে সুন্দর হলো কিভাবে? বাবা আমি সত্যিই বলছি, আমি তোমার পরীক্ষা করার জন্য যে যুবক নদীর পানিতে আপেল হইয়া শত শত মাইল পরিশ্রম করিয়া আমার বাড়ি তালাশ করে আমার কাছে 12 বছর কাটনি দিয়া মাপ চাইতে আসছে, এই যুবকটা সাধারণ কোনো যুবক না। আমার মেয়ের জন্য এমন একটা যুবক আমি বহুদিন ধরে তালাশ করতেছিলাম। আমার মেয়ের জন্য উপযুক্ত জামাই তুমি। আমি মিথ্যা বলি নাই, আমি সত্যি বলছি। আমি তোমার পরীক্ষা করছিলাম, এরপরেও তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। এইবার জামাই কয়, শ্বশুর আব্বা আপনি কেন বললেন অন্ধ, কেন বললেন ল্যাংড়া, কেন বললেন কালো, কেন বললেন বোবা? বাবা শোনো, হে আমার বাবা, বাবা রে শোনো রে, আমি কেন আমার মেয়ের উপরে মিথ্যা তহমত দিয়েছি? আমি কেন বলেছি আমার মেয়েটা অন্ধ? বাবা আমার মেয়ে জীবনে কোনদিন চোখ দিয়া পর পুরুষের দিকে তাকায় নাই, নজর করে নাই, দেখে নাই। এই জন্য রে বাবা আমার মেয়ের আমি অন্ধ বলছি। দ্বিতীয় নম্বর, আমার মেয়ে কোনোদিন যুবতী হওয়ার পরে, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে কোনোদিন তার পায়ে হাইটা আমার বাড়ির বাহিরে যায় নাই, এই জন্য আমি আমার মেয়ের ল্যাংড়া বলেছি। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মা বোনে কত জায়গা যা, নদী পার, গাড়ের পার, জংলা, চা বাগান, হিসাব ছাড়া। ঠিক। আবার আমরা করতে বুঝি বলিয়া যাবে তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এখনো পর্যন্ত যদি আমার মা বোনরা আগেকার মাসাসিরা যেভাবে চলে, এখনো যদি আমার মা বোনরা এইভাবে চলে, তাহলে এখনো ওলি আল্লাহ জন্ম দেওয়া শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে কইতাছেন তাহলে মা বোনদের দোষেন, দোষ আমরাও আছে। কথা বলেন আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। বলেন, আই বড় পীরা বুদুল কাদের জিলানী জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যাইবানি। কথা বলেন ঠিক না? বলেন দর্শনা আব্দুল কাদের জিলানী, যার নামের গুণে আগুন হইয়া যাইবানি। ঠিক। আগুন হয়ে যায় কি? পানি। পানি।
শয়তান বলছিল টাকা না করে কোন আছে হুজুর আছে শয়তান আনসারি মঞ্জুরি কুনসুরি সুন্নিরা গজলের মধ্যে গানে টান দেয় কোন নামের কোন বলে আগুন হয় কোতে ইরাকের জমিনে যে আগুন লাগছে নিবে না আরে গাদার করে দাদা কেন নিব এর সাথে বড় আগুন তো লাগছে ইয়াজিদে লাগাইছে কথা বলেন ঠিক কিনা ঠিক কারবালার জমি ইরাকের জমিনে কথা বলেন ঠিক কিনা ঠিক নবীর কোলে যাই ছুরি চালাইছে আগুন তো হেন দিকে লাগাই দিছে এই আগুন কি তোর কথা না মানি সম্ভব নেই নিবে কেমনে আগুন তো লাগাইছে আরো অনেক আগে ঠিক ঠিকই কাউসে পাকের নামে আগুন হয়ে যায় পারে কিন্তু আসল টাকা ছাবি মেরে দিছে এই জন্য আগুন নিবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কোন ছুরি এমন করে নাই দোষে বিটান দিছে চালাই দিছে আর সুল একটা মনে আলগাদারি বানাইলে ইয়ারকায় দেখবেন আলগাদারি বাসে লাগে রাখছে আলগা সুল আলগাদারি বিটেন জানাই করে দেখছেন কার সামনে বিয়াদবি করো হুজুর চিনছো না এইজন্য একবার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে কণ্ঠ কি হয়ে গেছে পরিবর্তন এর বড় কাজ পরিবর্তন হয়েছে না ঠিক বাইরে ওই কবরে গেলে বাইরে ওই কবরে গেলে কবরে গেলে সেই কবরে নবী ছাড়া কোনো উপায় নাই কবরে উপায় নাই দুনিয়ার যত বন্ধু আছে সব বাদ দেব কিন্তু নবী কবরে থাকবে কথা বলে ঠিক থাকবে কি থাকবে না কথা বলে থাকবে কি থাকবে না তিন নম্বর আমি বুবা বলছি আমার মেয়ে কোনোদিন পুরুষের সাথে কথা বলে নাই এইজন্য আমি বুবা বলছি সুবহানাল্লাহ তো কাগজে বললেন আমার মেয়ে এসে ঘর থেকে বাইরে না এইজন্য সমাজের মানুষ মনে করে আব্দুল্লাহ সামির একটা মেয়ে উম্মুল খায়র ফাতেমা সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা সে কোনো কালা এইজন্য বাইরে না ডক্টর মনে বেশি ভালো না বিশ্রী লাগে এইজন্য কোনো বাইরে না এইজন্য সমাজের মানুষের কথাগুলো আমি তোমার সামনে ধরে বলছি আমার মেয়ে আসলে সব গুণের উপস্থিত সুবহানাল্লাহ কেমন মায়ের সন্তান চিন্তা করেন এই মায়ের সন্তান হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমরা যদি এখন ওনার মা বাবার আদর্শ অনুসরণ করি আমাদের ঘর থেকে ওলি আল্লাহ জন্মগ্রহণ করতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না নিজেরা নষ্ট হয়ে গেছি তো বেশি ওলি আল্লাহদের আদর্শ গ্রহণ করে আমরা আমাদের ভবিষ্যৎ ফিউচার জেনারেশন নষ্ট করতে চাই না কথা বলেন চাই না এই হুজুর গাউসে পাকের কারামত আছে না নাই আছে কথা বলেন আছে না নাই আছে আছে অসংখ্য কারামত অসংখ্য কারামত এই হুজুর গাউসে পাক একবার ছোট্ট বয়সে এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল-গিলানী একেবারে ছোট্ট বয়স একদিন সকালবেলা মক্তবে যাইব মক্তবে যাওয়ার আগে বাইনা ধরছে আম্মা গো আমার নাস্তা দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ছেলেমেয়েরা ফরাতে বেড়াকে পটিয়া দেন 10 টাকা দেন 20 টাকা দেন আইসক্রিম দেন মুখ দেন তো মুখ দেন না যেতেন না নাইলে যাইতাম না এই বাচ্চাদের স্বভাব বাচ্চাদের কি স্বভাব হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথাটা বলে কষ্ট করবে না না কথা বলে কষ্ট করবে না কারামতে আউলিয়া আল্লাহর ওলিদের কারামত সত্য আর হুজুর গাউসে পাক এমন একজন ওলি ছিলেন যিনি বেলায়েতের কমান্ডার কথা বলেন ঠিক রমজান মাসে একই টাইমে 70 বারে ইফতার করছে এই কথাটা কইলে আবার ভাইসা করে কর নবী হইতে না আবার গাউসে পাক কইলে করছে আরে বিহু তোরা নবী না যাইতারে আমরা নবী সারা বিশ্বে আছে কথা বলেন ঠিক এর আর কি কামেল হে কালকে আসার পর এক পোস্টার দেখলাম ফিরে কামেল লেখছে ফিরে কামেল হে কোন দেখতেছে ফির দিয়া সুন্নিরা এত আগায় দিয়েছে ফিরের কাছে গেলে পানি ভরা আনলে অসুস্থতা মুক্তি পাওয়া যায় ছেলে মেয়ে পাওয়া যায় এবং ফির সারা বুঝু হয় না এরাও ফির অসুখ হয়েছে ঠিক কথা বলেন ঠিক কিনা এতদিন তিন ইসলাম লিখতে অহন আলোচনা চলতে পারতে এর পরে লেখে না খালি আলোচনা চলতে পারে মানে আমরা গাইতে শুনি যারা সহি আমরা গাইতে শুনি গেছি মানে 6 মাসের ভিতরে 12 ডজন নাম পরিবর্তন করছে এখন তো নির্বাচনের পরে কোনটা করে আল্লাহ জানে না ঠিক আল্লাহ ছাড়া কেউ জানে না বাংলাদেশের সব কিন্তু দূরের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না যেখানে নবী নাই যেখানে ওলি আল্লাহ নাই সেখানে কোনো রহমত নাই কত ছাড়া উপায় নাই টঙ্গির জমিনে ছায়া দেন মারামারি ছাড়া কোনো দেয়া হয়নি ঠিক 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 আছে কি তোরা তো এইভাবে মারামারি করে যাচ্ছে এই জন্য নবীর সাথে দুশমনি করার ফল কথা বলে ঠিক না ঠিক সারা বিশ্বে অল্প মানুষে লাগছে গোদাবতী মারামারি মরছেও একটা উতে বাবা উতরে ভাই চিন্তা করেন বিষয় আছে নবী নাই ওলি আল্লাহ নাই রহমত নাই ভালোবাসা নাই তাদের ভিতরে নেতা দেখলাম ফুতে বাপরে বেরিয়েছে কি
নবীর মহব্বতটাকে কি ফুটে ভাবে মেরে থাকে যখন গজব শুরু হয় অন্ধকার শুরু হয় তখন কানে কানে মারে কেউ বুঝতে পারে না কথা বলেন ঠিক কিনা গজব না দিয়েছে গজব 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 আব্দুল কাদের জিলানী কয় আম্মা আমার একটু নাস্তা দিবেন নাস্তা কি ময়দা 2টা রুটি আর 1 প্লেট লাউর তরকারি ছোট্ট একটা প্লেট দিয়েছে সামনে দেওয়ার পর উনি কি করছে ছোট্ট মানুষ না একটা রুটি দিয়া পুরো তরকারি খেয়ে ফেলেছে একটা রুটি দিয়ে পুরো তরকারি কি করছে খায়া ফেলেছে আর একটা রুটি খাই পেলে সবজির তরকারি আছে না নাই আম্মু ও কি বাবা একটু আসেন তরকারি লাগবে তরকারি খেয়ে ফেলেছে যেই মাত্র কাছে আইছে আম্মা ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী মায়ের চেহারা দিকে না তাকাইয়া প্লেটটার মধ্যে আস্তে করে একটা ধাক্কা দিছে মায়ের মনে লাগছে হে আব্দুল কাদের তোমার এই গর্ভ ধারণ করা কত কষ্ট করেছি এখনো মাত্র ছোট্ট তেমন কিছু বোঝো নাই তেমন জ্ঞান হয় নাই তেমন বুদ্ধি হয় নাই নিজে নিজে তুমি পরিপূর্ণতা লাভ করো নাই এখনই তোমার এত বড় অভিমান এখনই তোমার কি অবস্থা বাকি জীবন কি হবে ও কি আমি আসা মাত্রই তুমি আমার চেহারার দিকে না তাকাইয়া ঘাটটা ফিরাইয়া প্লেটটার মধ্যে ধাক্কা দিছো তার কারণটা কি আমার দেখলে কি তোমার ভালো লাগে না হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন এ আমার আম্মা সাইয়্যিদা উম্মুল খায়র মা ফাতেমা গো আমি আব্দুল কাদের জিলানী যখন তোমার চেহারার দিকে তাকাই আমার লজ্জা লাগে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছোট্ট মানুষ যদি কই লজ্জা লাগে মায়ের মনে কষ্টে আসবে কি আসবে না আসবে এখনই যদি ছোট্ট বয়সে ছোট্ট পেটে যদি কই লজ্জা লাগে তাহলে বড় হইলে কি করব কবে বাড়িতে বাইরে যাবো তোমার দেখতারি না কথা বলেন তো কিনা যেমন আমরা করতে আসি লেখাপড়া শিখাইয়া চাকরি দিয়া ব্যবসা দিয়া আমরা পরিপূর্ণতা লাভ করাইছে বিবাহ করে নতুন বউ পায়া মা বাপ সেবাই করে দিছি কথা বলেন তো কি এমন কাজ কেউ যদি আমরা করি বাবা নামাজ পড়তে পড়তে যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায় মক্কা মদিনার ইমাম হয়ে যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন তোমার কোন নামাজ কোন ইবাদত আমার আল্লাহ কবুল করবে না পিতামাতার খেদমত ছাড়া কোন সন্তানের কোন ইবাদত আল্লাহ কবুল করবে না না যদি কেউ করি আজকের থেকে তওবা করি যে জীবনে আর এই কাজ করব না না সাথে সাথে ডাইন হাতটা উড়াইয়া ডাইন গালা মানে এমন একটা তাকবীর মারছে কিতাবে আসছে মুস্তাহিদিন কিরাম লিখেছেন তাসাউফের কিতাবে যে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে সুবহানাল্লাহ যেই মাত্র দাগ বসে গেছে আব্দুল কাদের জিলানী লাখটা কেমন দেখছেন না বাফা একবার মারছেন গুরুস্থানে দৌড় দিয়ে সব মুর্দা জিন্দা করে ফেলাইছে দৌড় দিয়া ঘর থেকে বাইরিয়া বাংলা বাড়ি দিয়া ভিতরে দিয়া সব দরজা জানালা লাগাইয়া বসে বসে কান দেয় ঘরের ভিতরে বসে বসে কিছুক্ষণ ধরে বাবা মায়ের মনে আগুন দাও দাও করে জ্বলতে আছে আব্দুল কাদের জানে বুঝে না আমি তো বুঝি ডাক দিয়া কয় আব্দুল কাদের এ আব্দুল কাদের তুমি কোথায় গেলে রে বাবা আমি আসলে ভুল করেছি তোমারে তাপ্পড় দিয়েছি আমি তোমার গালে তাপ্পড় দেই নাই আমি মায়ের কলিজায় তাপ্পড় মেরে দিয়েছি আমরা অন্যায় করি আমরা বুঝি না কিন্তু মা বাবা আমরা অন্যায় করে না কথা বলেন ঠিক কিনা বউয়ে ভাববে না ফুটে ভাববে না এরপরে যদি 2-3 দিন পর্যন্ত বাড়িতে না আসে বউর সাথে কথা বলা কিন্তু এরে এরে দিকে কি আমার রহিম তুমি ভাই তাই না কই আছে কথা বলেন ঠিক কিনা ভাববে না ফুটে কিন্তু ফুটের খবর নিতে দেরি করে না এমন মানুষ কেউ বুঝা গেলে দুনিয়াতে তো শান্তি পাইছে না কবরে গেলে উপায় থাকতো না কথা বলেন ঠিক কিনা ও বাবা ওই তুমি দরজা খুলো রে বাবা আমি মা সইতে পারতেছি না দরজা খুলে না দরজা খুলে না অভিমান করে হাও হাও করে কাঁদতেছে উম্মুল খায়ের মা ফাতেমা আব্দুল কাদের দরজা খুলো আমি আসলে সইতে পারতেছি না তুমি দরজাটা খুলো দরজাটা খুলে দেওয়ার পরে মা দৌড় দিয়ে গিয়ে আব্দুল কাদের জিলানীর বুকে জড়াইয়া কই বাবা রে ও বাবা আমি ভুল করেছি তোমারে তাপ্পড় মেরে দিয়েছি তুমি আর কান্না করিও না
আর কান্না করিও না। আব্দুল কাদের জিলানী কই মা মা গো, আমি যখন বলেছিলাম যে আমার লজ্জা লাগে, আপনার উচিত ছিল আমারে জিজ্ঞেস করা বাবা কেন লজ্জা লাগে। এই কথা জিজ্ঞেস না করে আপনি আমারে থাপ্পড় মারছেন। আপনি তো আমারে জিজ্ঞেস করা উচিত ছিল এই ছোট্ট বয়সে তোমার আবার লজ্জা কিসে। এবার মায়ের বুকে জড়ায় কয় বাবা বাবা রে এইবার বলো কেন তোমার লজ্জা লাগে। আব্দুল কাদের জিলানী কয় মা মা গো, আপনার খেয়াল আছে কিনা জানি না, আমি যখন আপনার পেটের ভিতরে ছিলাম আপনি একদিন আমার নানা হুজুরের আঙ্গুর বাগানে ঘুরতে গিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন খবর কয় পেটের ভিতরের খবর, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখন কিছু লোক বাইরেছে ফিসিটা কিলা লোকটা তোলা কালাম আছে। আপনি আঙ্গুর বাগানে ঘুরতে গিয়েছিলেন। আমি গেছিলাম আমি আপনার পেটে থাকা অবস্থায় আমি আপনার কলিজার ডাইন দিক দিয়া এমন জোরে লাথি মারছিলাম, যখন আমার সেই কথাটা স্মরণ হয়ে যায় তখন আমি আব্দুল কাদের জিলানী আপনার চেহারার দিকে তাকাইতে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। আমি বড় বিয়াদবি করেছিলাম গো মা, ও মা এত বড় বিয়াদবি করেছিলাম যেই বিয়াদবির কথাটা স্মরণ হয়ে গেলে আমি আব্দুল কাদের জিলানীর লজ্জা লাগে। যখন আপনি তরকারি দিতে আসছিলেন ঠিক ওই টাইমে আমার ওই কথাটা খেয়াল হয়ে গেছিল, এই জন্য আমি আপনার চেহারার দিকে তাকাই না, আমি ধাক্কা দিয়ে দিছি। সুবহানাল্লাহ। মা আম্মা আপনি আঙ্গুর বাগানে গিয়েছিলেন, আঙ্গুর বাগান ঘোরাঘুরি শেষ, বাড়িতে চলে আসবেন এমন টাইমে একটা আঙ্গুর গাছের মধ্যে একেবারে বড় তোমা একটা পাকে পাকে বাপ, হলুদ রঙের বাপ ছিল, একবারে রসের টসটসা। আপনার খাওয়ার ইচ্ছা হয়েছিল, আপনি হাতটা বাড়াইয়া আঙ্গুর বাগানের এই আঙ্গুর ফলের দিকে হাত বাড়াইছিলেন। এই আঙ্গুর ফলের ভিতরে তুমকার ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। বিষাক্ত সাপ, আপনি হাতটা বাড়াইবেন, সাপটা আপনাকে ধ্বংস করবে, কামড় মারবে। আমি আপনার পেটের ভিতর থেকে আব্দুল কাদের বেলায়েতের নজর দিকে তাকায়া দেখি গো মা, শয়তান আপনারে ধ্বংস করবে, কামড় দিবে। আমি আপনার পেটের ভিতর থেকে তারে দমক দিয়েছিলাম, শয়তান আমার দমক শুনে নাই, আপনাকে কামড় দিবে, আপনাকে কষ্ট দিবে। এই জন্য গো মা আপনি যখন হাতটা বাড়াইয়া আঙ্গুরে ধরবেন বাপ, শয়তান আপনারে কামড় দিব। ঠিক এই টাইমে আমি আর সইতে না পাইরা আমি আমার পা দিয়ে আপনার কলিজার মধ্যে আঘাত দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে পুরা কলিজায় ব্যথা শুরু হয়ে গেছিল, আপনি আঙ্গুর সাইডে দিয়া জমিনে বসে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এত বড় বিয়াদবি আমি করেছিলাম গো মা, এই জন্য গো মা আপনার দিকে তাকাই না, আমি আব্দুল কাদিরের লজ্জা লাগে গো মা। উম্মুল খায়ের মা ফাতেমা কয় কি রে, কথা তো সত্য, আমি হাত বাড়াইছিলাম ধরতে পারি নাই, ব্যথা শুরু হয়ে গেছে, আমি বসে গিয়েছিলাম, আর কিছুই বলতে পারি না। আমি এত বড় বিয়াদবি করেছিলাম মা, এইবার আপনি আমাকে ক্ষমা করে দিন। উম্মুল খায়ের মা ফাতেমা কয় বাবা বাবা রে আমি তোমারে ক্ষমা করতে পারি না, এখনো পর্যন্ত যখন আমাবস্যা পূর্ণিমা আসে কলিজার ডান সাইডে ব্যথা শুরু হয়ে যায়, এত বড় আঘাত আমি পেয়েছিলাম। আব্দুল কাদের জিলানী কয় মা মা গো, ও মা আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আমিও আপনাকে শেষ করে দিব। সুবহানাল্লাহ। আব্দুল কাদের মা কয় তুমি কি শেষ করে দিবা? আপনি আমার যে মাত্র ক্ষমা করবেন আমি আমার ডাইন হাতটা দিয়ে বেলায়েতের হাতটা দিয়ে আপনার ডাইন সাইডে দিয়ে কলিজার নিচে দিয়ে এই বুকের নিচে দিয়ে একটু বসা দিয়ে দিন, যতদিন আপনি পৃথিবীতে বাঁচবেন আমি বেলায়েতের জবান দিয়ে বলতেছি ততদিন আমাবস্যা পূর্ণিমা হোক তাই কিছু হোক না কেন আপনার এই সাইডে আর ব্যথা আসবে না। সুবহানাল্লাহ। এই গাউসে পাকের কারামত সত্য না মিথ্যা? সত্য। বলেন সত্য না মিথ্যা? এটা এখন আশা করছেন। বাগদাদ প্রাণে ছায়া যদি আমার তরি ডুইবা যায়, বাগদাদ প্রাণে ছায়া যদি আমার তরি ডুইবা যায়, বদনাম রাখিয়া যাইব, বদনাম রাখিয়া যাইব কলঙ্কে নিয়ে ধরায়, বাগদাদ প্রাণে ছায়া যদি আমার তরি ডুইবা যায়, দেওয়ে করে
নাই মুক্তাদ প্রাণে চাইয়া যদি আমার তরি ডুইবা যায় মুক্তাদ প্রাণে চাইয়া যদি আমার তরি ডুইবা যায় বদনাম রাখিয়া যাব বদনাম রাখিয়া যাব কলঙ্কে নিয়ে ধরাই মুক্তাদ প্রাণে কলঙ্কে নিয়ে ধরাই কথা বলেন দেখছি না দেবে বলে কারাগারি মানে আমাদের ইমান নিয়া এই কেসি মুলি মুলি কারাগারি করতে আছে কথা বলেন দেখছি না এরা কথা শুনলে মনে হয় যে এরা ঠিকই করতে আছে কথা বলেন দেখছি না ঠিক দেবে বলে কারাগারি হ্যাঁ 2 নয়নে ভয় করি আমি কি করব এখন উপায় কি চোখে দিয়ে পানি পড়তে আছে হ্যাঁ জল উঠে মোর বাংলা নাই কারণ আমার বডিটা মানে পাওয়ারের সাথে মিল নাই জল উঠতে আছে আমার বাংলা নাই এর ভিতরে জল উঠতে আছে এই জল উঠতে আছে কোন উপায় কি যে করি তুমি সারা আর উপায় দেখি না কথা বলেন ঠিক না এই হুজুর গাউসে পাকের আব্দুল কাদের জিলানীর আজকে হলো উরুসে পাকের তারিখ আমরা যদি ওনাদের উসিলা দিয়া ক্ষমা চাই আমার মাওলা ক্ষমা করে দিতে পারে না বলুন পারে না শুধু তাই নয় রে বাবা উম্মুল কায়ের মা ফাতেমা বলেন আমি একদিন বাড়িতে একাকি কোনো পুরুষ নাই হঠাৎ করে একটা ভিক্ষুক বাড়ির গেটে আয়া আল্লাহু আকবার বলে দড়ি দিয়া কয় ভিক্ষা দাও একবার ডাক দিলেন দুইবার দিলেন বাড়ির ভিতরে কোনো পুরুষ নাই ভিক্ষুকটা বুঝতে পারছে পুরুষ নাই এই বাড়ির গেট ধাক্কা দিয়া ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুইকা একবারে ঘরের দরজায় গেছে উম্মুল কায়ের মা ফাতেমা কয় কোরআনে কারিমাতে আমার আল্লাহ বলেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তামা এ আল্লাহর বান্দারা কোন ভিক্ষুক যদি তোমাদের কাছে কোনো কিছু চায় তোমরা ভিক্ষুককে ধমক দিও না তাড়াইয়া দিও না যদি না পারো বুঝাইয়া দিও কিন্তু ধমক দিও না কথা বলেন ঠিক কিনা ভিক্ষুক যখন দরজায় হাজির হয়ে গেছে বাড়িতে কেউ নাই কাকে দিয়ে ভিক্ষা দিব আমি হাতে মোজা লাগাইয়া পায়ে মোজা লাগাইয়া যখন দরজার সামনে যায় ভিক্ষা দিতে গেলাম আমার মোজার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে একটু শিরা ছিল এই শিরা জায়গা দিয়ে আমার বডির অপূর্ব সুন্দর দেখা সে পাগল হয়ে গেল সে আমার ইজ্জত নষ্ট করার জন্য পাগল হয়ে গেল তখন আমার আব্দুল কাদের আমার পেটের ভিতরে ছিল সুবহানাল্লাহ উম্মুল কায়ের মা ফাতেমা বলেন ভিক্ষুকটা যখন আমার ঘরের ভিতরে ঢুকে গেল ভিক্ষুক বুঝতে পারলো বাড়িতে কোনো পুরুষ নাই এই মুহূর্তে সুযোগে খারাপ কাজ করা যাবে ইজ্জত নষ্ট করা যাবে যেই মাত্র ঘরের ভিতরে ঢুকে গেল উম্মুল কায়ের মা ফাতেমা বলে আমি আমার আল্লাহরে ডাক দিলাম মাওলা তুমি ছাড়া আমার কোনো উপায় নাই যেই মাত্র আমার মাওলারে আমি ডাক দিলাম সঙ্গে সঙ্গে তাকায়া দেখি আমার আর ভিক্ষুকের মাঝে বিশাল বড় একটা বাঘ দাঁড়ায় আছে সুবহানাল্লাহ 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 বাঘটা সঙ্গে সঙ্গে পাষণ্ড বদমাইশের গায়ে এবং মাথায় কাপড় দিয়া ধইরা বডি থেকে মাথাটা আলাদা করে দিছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আম্মা আপনি আমারে maaf করবেন না আপনি যখন ভিক্ষুকের সামনে বেকাদাই করেছিলেন একটা বাঘ দেখছিলেন এই বাঘটা ছিলাম আমি আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ আমি যখন দেখতে আসে আমার সতীর্থ মায়ের ইজ্জত নষ্ট করবে বন্ড ভিক্ষুক আমি বেলায়েতের ফাওয়ার দিয়ে আপনার নাকের শ্বাস প্রশ্বাস দিয়া বাইরে বাঘ রূপ ধারণ করে শয়তানকে এক করে সুরতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি সুবহানাল্লাহ আমার গাউসে পাক যদি মায়ের পেটের দিকে বাহির হইয়া যদি বাঘ রূপ ধারণ করে যদি মায়ের ইজ্জত নষ্ট করতে পারে আর আমরা বৃষ্টি অপেক্ষা করে ঠান্ডা অপেক্ষা করে গাউসে পাকের উরুসের মাহফিলে আইছি গাউসে পাক কি আমাদেরকে এই মাফের ব্যবস্থা করে দিতে পারে কি পারে না আরে কথা বলেন পারে কি পারে না এই যে শরিয়া